আজ যদি আমরা খেয়াল করি পুরো পৃথিবী জুড়ে কিন্তু আবার নতুন করে অত্যাচারের স্ক্রিন রোলার চালু হয়েছে। আমরা যে লক্ষ্য করি পুরো পৃথিবী আজকে উলঙ্গ বিহায়ার মতো নাচছে। আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর মাগুলো চোখের পানি ঝরছে, পৃথিবীর বাপগুলো আজকে অত্যাচারিত হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি পৃথিবীতে নারীদের অধিকার আবার হরণ হচ্ছে, আবার যেন নারীকে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি লক্ষ্য করি আবার যেন কেমন একটা লাগছে, আজকে একদল ফেরাউনের মতো সেজেছে, আজকে একদল নমরুদ সেজেছে, যারা মনুষ্য জাতিকে তাদের কৃতদাস দাসী রাখেল রাখাল বানাবার জন্য একটা ষড়যন্ত্র নাটক তৈরি করছে। কি গো খেয়াল করা যাচ্ছে না যায়নি? কথা বলেন, মনে হচ্ছে না হয়নি? এই ব্যথা এই যন্ত্রণা বলছে পৃথিবী একজন উপহার পাবে, কিন্তু নবী আসা তো বন্ধ হয়ে গেছে। নবী আসা তো বন্ধ হয়ে গেছে। এবারে পৃথিবী কি উপহার পাবে? এই ব্যথা যন্ত্রণা বুঝাতে চাইছে এবারে পৃথিবী পাবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইসলামের অনুসারীরা ইমাম মেহেদী সম্বন্ধে কতটা জ্ঞান রাখো আমি জানি না। তোমাদের কতটা ইমাম মেহেদী সম্বন্ধে জ্ঞান আছে আমার জানা নাই। ইমাম মেহেদী নিয়ে কতটা তোমরা কিতাব পড়েছো আমি জানি না। তবে এতটুকু জানি, যারা পৃথিবীর খোদা হতে চাইছে, পৃথিবীর নতুন করে শয়তানের হাতের মুয়া হয়ে নাচতে চাইছে, পৃথিবীকে নিজেদের গোলাম গরিবদের উপরে স্টিম রোলার চালাতে চাইছে, যারা আজকের আবু জেল উদবা সাইবা আবুল হাব হতে চাইছে, এতটুকু জানি তারা ইমাম মেহেদীকে রুকার জন্য হাজারো চেষ্টার পরিকল্পনা তৈরি করছে। শুনছেন না? শোনেন, এমনও পরিকল্পনা তৈরি করছে যারা ইমাম মেহেদীর আলোচনা করবে তাদেরকে পর্যন্ত টার্গেট করা হচ্ছে। কথা বুঝছেন না? বুঝুন, যারা সমাজকে ইমাম মেহেদীর মেসেজ দেবে তাদেরকেও টার্গেট করা হচ্ছে যে ইমাম মেহেদীর আলোচনা শোনানো যাবে না। কেন এত কিসের ভয়? সব তো তোমাদের হাতে, সব তো তোমাদের হাতে। এত ভয় কিসের? না শয়তান শয়তানি করলো এটা জানে মুহাম্মদ যা বলেছে ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আরো জোরে বলুন। তোরে শয়তান যখন জানিস মুহাম্মদ রাসূল সত্যবাদী, তাহলে মেনে নিস না কেন? বলছে মেনে নিলেই তো জুলুম বন্ধ হবে, মেনে নিলেই তো শরাব ছাড়তে হবে, মেনে নিলেই তো খোদাইত্ব শেষ, এক খোদার উপাসনা করতে হবে, মেনে নিলেই তো ধোঁকাবাজি, প্রতারণাকারী, চিটিংবাজি, ভণ্ডমি, শয়তানি, অত্যাচার, নারী দেহ শোষণ সব তো ছাড়তে হবে। কেন? মুহাম্মদ রাসূলের মাননেওয়ালা দাবিদার হব, আর এখনো করব একে মাননেওয়ালা বলে না। শুনছেন তো নাকি? আরে তোর কথা তো আবু জেহেলের মতো লাগছে রে। আবু জেহেল ঠিক এরকম কথা বলেছিল না? জানেন তো নাকি? ঠান্ডায় ঠান্ডা পড়ছে, দুপুর বেলা কি ঘুম ধরছে নাকি? এই ছেলে তুই আবার কি করছিস? কি জ্বালার মধ্যে রেখেছিস তোরা? তোদের অবস্থা খুব খারাপ খারাপ। গত বছর সময় দিয়েছিলাম 3 বছরের, মনে পড়ছে? আশপাশে কোথায় মধ্যে এসেছিলাম না? গত বছর সময় দিয়েছিলাম 3 বছরের মধ্যে তোদের হালুয়া টাইট করে দেবে। দাঁড়া, 1 বছর প্রায় হয়েই গেছে, আর 2 বছর বাকি আছে। দেখ না আমার কথা মেলে কি মেলে না। 2 বছরের মধ্যে কি হয় দেখ। কথা বুঝছেন না? বোঝেন না? এর জন্য আমরাই দোষী। এর জন্য কারা দোষী? আমরা কমজোর হয়ে গেছি। কিসের কমজোর? আমরা ইসলামের প্রকৃত আকীদা থেকে সরে গেছি। হুজুরের সঙ্গে প্রকৃত মহব্বত ও আদব যে সিলসিলা নূর নবীর সাথে রাখা দরকার, ও থেকে আমরা সরে গেছি।
আজকে সরে গেছি তার নমুনা আমার কওমের ছেলেদেরই ধর্মসভায় বসতে প্রেস্টিজে লাগে, এটা একটা নমুনা। তার নমুনা আমার কওমের ছেলেদেরই মসজিদে যেতে লজ্জা লাগে, নামাজ পড়তে লজ্জা লাগে। তার নমুনা আমার কওমের ছেলেদেরকে নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ মহান বলতেও লজ্জা লাগে। এগুলো সব নমুনা বলে যাচ্ছি। আমার কওমের ছেলেদের বসে সুন্নতি ভাবে বিসমিল্লাহ বলে দস্তরখান বিছিয়ে খেতে লজ্জা লাগে, আমার কওমকে দাঁড়িয়ে বাঁহাতে খেতে ভালো লাগছে এখন। এটা হলো নমুনা তার। আর এগুলো কি এমনি এমনি আমার কওম পেয়েছে নাকি? কথা বলে না, এগুলো আমাদেরকে দিবার জন্য লক্ষ কোটি বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে আমাদেরকে ইসলামের কালচার থেকে এই কালচারে ঢুকানোর জন্য 100 বছর ধরে চেষ্টা চলছে। কত বছর? 100 বছর। সুলতান আব্দুল হামিদ চলে যাওয়ার পর থেকে পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্রটা বেড়েছে। নাম শুনেছেন সুলতান আব্দুল হামিদের? তাহলে যে জাত তাদের সুলতানের নাম জানে না, যে জাতের কি করে উন্নতি হবে? কষ্ট লাগছে আমার। তাহলে বলুন না, অনেক ওলামারা রয়েছে, ছেড়ে দিয়ে একটু আলোচনা করুন। বা পেটের জ্বালায় অজ করতে আসিনি, এসেছি নবীর উম্মত গুলোকে নবীর সঙ্গে জুড়তে, দিনের সঙ্গে জোড়ার চেষ্টাই অজ করতে এসেছি। কি দরকার আছে? আমারও তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘরে শুলে একটু আলাপ হতো না? হালকা একটা বেডশিট গায়ে দিয়ে শীতের রোদে শুলে কত সুন্দর ঘুম হয় বলেন তো? আপনারা ঘুমিয়েছেন কখনো? কি গো বলবেন তো? আরাম হয় না? হয় না? আব্বাজানরা বলেন আরাম হয় না? তাহলে সেই ছেড়ে দিয়ে আপনাদেরকে জ্বালাতে এসছি আমি। পৃথিবীর সমস্ত কুকুর যদি আসমানের দিকে মুখটা তুলে চাঁদনি রাতে চাঁদের দিকে ঘেউ 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 করে ডাকে, চাঁদকে নামাবার জন্য, সরাবার জন্যে, চাঁদের যেমন কোনো আসর পড়ে না, ঠিক তেমনই পৃথিবীর সমস্ত ইসলামের দুশ্মন গুলো যেতে একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে থাকে। আমার ইসলামের কোনো অসুবিধে ছিল না, অসুবিধে নাই, অসুবিধে হবে না, কারণ ইসলাম হলো মহান সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম। কিন্তু বিষয় হলো এটাই, তুমি আমি তো মিটে যাব। কেন? তুমি আমি তো ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে, আমার নূর নবী দেখানো আদর্শ থেকে সরে গেছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই বলে দিয়ে যান, আমার নবী পাককে বলো করুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোদের সৃষ্টিকর্তা আল্লাহ বলে দিই, তোদের জন্য সব থেকে উত্তম মডেল করে দিয়েছে আমার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আমার নবী পাককে মডেল হিসাবে মেনে না, আমার নবীর আদর্শে জীবন করো। আমার নবী যেভাবে দুনিয়াদারি করেছে, আমার নবী যেভাবে ধর্মনীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে অর্থনীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে সমাজনীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে রাজনীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে প্রতিবেশী নীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে সম্প্রীতি নীতি দেখিয়েছে, আমার নবী যেভাবে মানব বন্ধন নীতি দেখিয়েছে, এই যুবকেরা, তরুণেরা, আমার নবী দেখানো রাস্তার উপরে জীবন যাপন করো। মনে রাখবে, ডুবা সূর্য যিনি তুলতে পারে, তিনার নীতির উপরে যদি তুমি চলো, তোমরা যে আজকে ডুবতে শুরু করেছো, আবার পৃথিবীতে কামিয়াবি তোমরাই হবে। আরো জোরে বলুন সুবহান। জানেন তো নাকি আমার নবী ডুবা সূরজ তুলেছে? জানেন তো নাকি? বলবেন তো হ্যাঁ কি না? এ কবরস্থানে বসে বললাম নাকি? এ হ্যাঁ কি না বলবেন তো? জানেন তো? আল্লাহ নবী আসরের নামাজ পড়ে রয়েছে। হযরত মাওলা আলী কোন কাজে দূরে সফরে গিয়েছিল, হুজুরের আসতে দেরি হয়েছে, আল্লাহ নবী আগে নামাজ পড়ে নিয়েছে। হযরত আলী তখন সফর থেকে এসেছে, নামাজ তখনও তিনার পড়া হয়নি। আল্লাহ নবী ডাক দিলেন, ও হযরত আলী দিকে আসো। আল্লাহ নবী ডাকেতে হযরত আলী চলে আসলেন।
আল্লাহ নবী বসতে বললেন, হযরত আলীর কোলেতে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে বললেন, চোখটা বন্ধ করে রইলেন। হযরত আলী দেখতে লেগেছে আসরের রং আস্তে আস্তে চলে যেতে লেগেছে, সূর্যখানা আস্তে আস্তে ঢলতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আসরের নামাজ কিন্তু হযরত আলীর তখনও পড়া হয় না। হযরত আলী ভাবতে লেগেছে, আরে আমার নামাজ কোনোদিন কাজা হয়নি। ছোটদের মধ্যে, বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা বলেছে, তিনি হলেন হযরত মওলা আলী। এ যুবকেরা, তরুণীরা, হযরত আলী ভাবতে লেগেছে, আল্লাহ নবী একটু চোখ বন্ধ করে আমার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে, আর আমি আলী নামাজ কাজা হতে লেগেছে, আমি নবীকে উঠাবো না নামাজ কাজা করে নেব। এর মধ্যে দিনের মধ্যে তোড়পাড় হতে লেগেছে। এই ভাবতে 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 হযরত আলী দেখতে লেগেছে সূর্যখানা পশ্চিম দিকে ডুবে গেল, অর্থাৎ আসরের নামাজ খানা পড়া হলো না। হযরত আলী নামাজকে এত ভালোবাসতেন, চোখের পানি রাখতে পারলেন না, কখন যেন চোখ দিয়ে পানি বেরিয়ে আল্লাহ নবী নূরের চেহারা গালে পড়ে গেল। নবী আমার চোখটা খুললে, নবী আমার চোখ খুলে বলতে লাগলেন, ও হযরত আলী, কাঁদেন কেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাফ করবে, আমি আলীর আসরে নামাজ পড়া হয়নি। আপনি আমাকে ডাকলেন, বসালেন, আর তুলে মাথা দিয়ে শুয়ে পড়লেন, আপনি চোখ বন্ধ করে রয়েছে, আমি আলীর সূর্য ডুবে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, আমি নামাজকে বড় মহব্বত করি। আল্লাহ নবী বলেছিল, আলী রে, আমাকে কেন তুললে না? ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল, আরে নূর নবীকে তুলে দাও, নবীকে তুলে দিয়ে নামাজটা আদায় করো। আবার মনে হচ্ছিল না, নবী আরাম করতে লেগেছে। এই লড়াই করতে করতে আমার মন ফাইসাল্লা দিয়ে দিল, এ আলী রে, নামাজের কাজ আছে, কিন্তু আল্লাহ নবীর ভালোবাসার কাজা না। আরো জোরে বলুন সুবহান। হুজুর, তাই আপনাকে আমি তুলিনি, এটা হযরত আলীর পরীক্ষা ছিল। হযরত আলী হুজুরের ঈমানের পরীক্ষা ছিল যে নবীকে আগে প্রাধান্য দেয় না, নামাজের জন্য প্রাধান্য আগে দেয়। আমাদের কিছু মুসলমান বেরিয়েছে, নামাজ আগে হয়ে গেছে, নবী পরে হয়ে গেছে, আছে না? নাই। তাহলে এই একটা আমাদের ধ্বংসের কারণ, এই একটা ধ্বংসের কারণ। নবী আগে নামাজ পড়ে, নবীকে দিলে রেখে নামাজ, নবী বাদ দিয়ে নামাজ নয়। কথা মাথায় ঢুকছে? তাহলে আমার সমাজের লক্ষ কোটি যুবকের অন্তরে নবীর গুরুত্ব কমিয়ে দিয়ে নামাজের গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে, এমন সমাজে মুসলিম দাবিদার আছে না নাই? এক কথা বলেন, তাহলে এই এক ফেরকা তৈরি হলো না, হলো না? এভাবে ইসলামের দুশ্মনরা আমাদের ঘরে হাজারো ফেরকায় বন্টন করে দিয়েছে, আর প্রত্যেকটা ফেরকার মাথায় বসে আছে একদল দাঁড়িয়েলা টুপিওয়ালা মৌলানা বক্তা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আমাদের উচিত সব কটাকে ছেড়ে দিয়ে নূর নবীকে ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবীকে ধরে তারপরে সবার দিকে বলা, মৌলী সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, আব্বাস সাহেব, যে নবীর হবে আমরা তার হব, যে নবীর নয় আমরা তার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলা দরকার আছে না? নাই। না হয় এত কোটি কোটি টাকার পরও আজকে এত লাঞ্ছিত কেন? কেন এত লাঞ্ছিত? অথচ বদরে 313 জন থেকেই কামিয়াবি হয়ে গেছে, আর আজকে এত থাকার পরও ঘরের দরওয়ানের সম্মান আছে তো আমাদের সম্মান নেই। বাড়িতে বিদেশি কুকুর পুষে রেখেছে, তার সম্মান আছে তো আমাদের সম্মান নেই। কথা কি গায়ে লাগছে? যেটা সত্য সেটা বলছে। নিতে পারো নাও, না নিতে পারো ছেড়ে দাও। কারো খেয়ে পরে মেখে বসে নেই যে কারো ঝাঁস ধরবো। দিন বলাতে নিয়ে এসছো, দিন বলছি, নিতে হয় লাও, না নিতে হয় না লাও। ডিউটি পালন করে যাচ্ছি, কিন্তু মনে রাখবে যে ডিউটি পালন করছি আমার দুশ্মন প্রতিদিন বেড়েই যাচ্ছে। যেখানেই যাচ্ছি দুশ্মন তৈরি হচ্ছে, যেখানেই যাচ্ছি দুশ্মন তৈরি হচ্ছে। এই দুশ্মন হওয়াটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই জোরে বলে, দুশ্মন হওয়াটা খারাপ লক্ষণ না ভালো লক্ষণ?
আমি আপনাদেরকে বলছি দুশ্মন হওয়াটা নবীর পক্ষে দাঁড়ানো, আল্লাহর পক্ষে দাঁড়ানো, হকের পক্ষে কথা বলাতে দুশ্মন হওয়াটা অনেক নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পৃথিবী যদি দুশ্মন হয়ে যায় কোনো অসুবিধা নেই। পুরো পৃথিবী কি করবে দুনিয়া? এদের দম কদ্দূর, এদের ক্ষমতা কি আছে? খুব জোর 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 মেরে ফেলবে। এর চেয়ে বেশি কিছু করার আছে?